আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব বনফুল রচিত ছোট গল্প পারুল প্রসঙ্গ। ও কি তোমাদের মতো উপায় করে খাবে নাকি? উপায় করে না খাক, তা বলে মাছ দুধ চুরি করে খাওয়াটা? আমার ভাগের মাছ দুধ আমি ওকে খাওয়াবো। সে তো খাওয়াচ্ছই, তাছাড়াও যে চুরি করে এরকম রোজ রোজ। বাড়িয়ে বলা কেমন তোমার স্বভাব? রোজ রোজ খাই? যাই হোক, আমি বিড়ালকে মাছ দুধ গেলাতে পারবো না, পয়সা আমার এত সস্তা নয়। এই বলিয়া ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তী মেনি মার্জারিকে লক্ষ্য করিয়া চটি জুতা ছুড়িল। মেনি একটি ক্ষুদ্র লম্প দিয়া মারটা এড়াইয়া বাহিরে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী পারুলবালা চক্ষে আঁচল দিয়া উঠিয়া গেলেন। বিনোদ খানিকক্ষণ গুম হইয়া রহিল। কতক্ষণ আর এভাবে থাকিবে? অবশেষে তাহাকেও উঠিতে হইল। সে আসিয়া দেখে পশ্চিম বারান্দায় মাদুর পাতিয়া অভিমানে পারুলবালা ভূমিশয্যা লইয়াছেন। বিনোদ জিনিসটা লঘু করিয়া দিবার প্রয়াসে একটু হাসিয়া বলিল, কি করছো ছেলে মানুষই? আমি কি সত্যি সত্যি তোমার বিড়ালকে তাড়িয়ে দিচ্ছি? পারুল নিরুত্তর। বিনোদ আবার কহিল, চলো চলো, তোমার বিড়ালকে মাছ দুধ খাওয়ানো যাক। হ্যাঁ, সে তোমার মাছ দুধ খাওয়ার জন্য বসে আছে কিনা তাড়াবেই যদি। এই অন্ধকার রাত্রে না তাড়ালেই চলছিল না। আচ্ছা, আমি খুঁজে আনছি তাকে। কোথায় আর যাবে? বিনোদ লণ্ঠন হাতে বাহির হইয়া গেল। এদিক ওদিক রাস্তাঘাট জাম গাছতলা প্রভৃতি চারিদিক খুঁজিল, কিন্তু মেনির দেখা পাইল না। নিরাশ হইয়া অবশেষে ফিরিয়া আসিয়া দেখিল পারুল ঠিক তেমনি ভাবেই শুইয়া আছে। কই, দেখতে পেলাম না তো বাইরে। সে আসবে ঠিক। চলো, ভাত খাই গে, চলো। চলো, তোমাকে ভাত দিই, আজ আমার খিদে নেই। হাঙ্গার স্ট্রাইক করবে নাকি? পারুল আসিয়া রান্নাঘরে যাহা দেখিল তাহার সংক্ষিপ্ত পরিচয় এই: কড়াই একটুও দুধ নাই, ভাজা মাছগুলি অন্তর্হিত, ডালের বাটিটা উল্টানো। এই বিসদৃশ্য ব্যাপার দেখিয়া পারুল তো অপ্রস্তুত। বিনোদ এ সম্বন্ধে আর আলোচনা করা নিরাপদ নয় ভাবিয়া যাহা পাইল খাইতে বসিয়া গেল। পারুলবালাও খাইলেন। উভয়ে শুইতে গিয়া দেখে মেনি কুণ্ডলি পাকাইয়া আরাম করিয়া তাহাদের বিছানায়। ব্যাস, আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।